गुड आफ्टरनुन शुभ दुपुर बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো 2025 খিলাড়ি কুমার কামব্যাক কি করতে পারবে। কারণ 2024 খিলাড়ি কুমার বা অক্ষয় কুমারের সিনেমা সেরকমভাবে বক্স অফিসে কামাল করতে পারেনি। তো 2025 অক্ষয় কুমার বা খিলাড়ি কুমার স্কাই ফোর্স নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে জানুয়ারির 24 তারিখ, মানে ঠিক 26 জানুয়ারি দুদিন আগে। গতকাল ম্যাডক্স ফিল্মের তরফ থেকে স্কাই ফোর্সের ট্রেলার ড্রপ আউট করা হয়েছে। যারা ট্রেলার দেখেছো কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। ট্রেলার আমার কেমন লেগেছে এখন এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। তো 2 মিনিট 46 সেকেন্ডের ট্রেলার স্কাই ফোর্স এর প্লট স্টোরি আমরা জেনে গেছি। এটা ইন্ডিয়ান ফার্স্ট এয়ার স্ট্রাইক তার ওপর একটা ঘটনা, মানে সিনেমাটাকে তৈরি করা হয়েছে। এটা আমরা যদি গত বছর এসেছিলো ফাইটার, সেখানে একটা এয়ার স্ট্রাইকের ঘটনা ছিল, কিন্তু সেটার সাথে মিলিয়ে দিলে হবে না। কেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট এয়ার স্ট্রাইক। এটা মেবি আমার মনে নেই, বলা হচ্ছে ট্রু ইভেন্ট। সিনেমাটা দেখলে জানতে পারবো এটা কোন ঘটনাকে উল্লেখ করা হচ্ছে। এবার যেহেতু সেই একই প্লট হয়ে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান, মানে পাকিস্তানের ওপরে ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করবে, এইটাই নিয়ে মূলত স্কাই ফোর্সের কাহিনী। কিন্তু অক্ষয় কুমারকে অনেক দিন পর এরকম একটা সিরিয়াস রোলে আমরা দেখতে পাচ্ছি। যদি লুকস বলি, বেশ ভালো লেগেছে। তার সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে বীর পারিয়া বলে একজন নতুন অভিনেতাকে। সত্যি কথা বলতে এই বীর পারিয়াকে আমি এর আগে কোনো কিছু জানি না, মানে কোনো সিরিয়াল বা কোনো অ্যাডে আমি দেখিনি। তো বীর পারিয়াকেও বেশ ভালো লাগছে। সারা আলি খানকে দেখতে পাবো এবং নিমরত করকে দেখা যাবে। মানে এয়ার লিফটের পরে আবার অক্ষয় কুমার এবং নিমরত করকে একসঙ্গে আমরা জুটি মারতে দেখব। ট্রেলারটা কেমন হয়েছে যদি ভিএফএক্স বলি, বেশ ভালো লেগেছে। মিউজিক যদি বলি, বেশ ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো লেগেছে। কালার গ্রেডিং বেশ ভালো লেগেছে। আর ঠিক ব্যাকগ্রাউন্ডে যখন দ্য গ্রেট মা সরস্বতী যাকে বলা হয়, লতা মঙ্গেশকর জি, তার যখন মেরে বতনকে লোগো গানটা চলছে না ব্যাকগ্রাউন্ডে, আর অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখছি না, টোটালি গায়ে গুজবাম্প দিচ্ছে। গুজবাম্পস মানে মানে কিছু বলার নেই। এই মুমেন্টগুলো যে ক্রিয়েট হচ্ছে না, গুজবাম্প দিচ্ছে। আর একটা জায়গায় যখন অক্ষয় কুমার ট্রেলারে বলছে কি এবার আমরা এয়ার স্ট্রাইক করবো পাকিস্তানের ওপরে, আমাদের জেটগুলো যাচ্ছে, জাহাজগুলো যাচ্ছে, আর তখন পাকিস্তান থেকে বলা হচ্ছে কন হ্যাঁ জানাব, কন হ্যাঁ জানাব, কন হ্যাঁ জানাব। তখন খিলাড়ি কুমার উত্তরটা দিচ্ছে তেরা বাপ হিন্দুস্তান। ভাই এই সিকোয়েন্সটা যখন আসবে না, এই সিনটা যখন আসবে না, হলে সিটি তালির বন্যা বয়ে যাবে। দেখো 26 জানুয়ারি মানেই বলিউডের তরফ থেকে কোনো না কোনো প্যাট্রিয়টিক সিনেমা আসবে। আমরা গত বছর ফাইটার দেখেছিলাম, তার আগে পাঠান দেখেছি, কোনো বছর লাগান এসছে, গাদার এসছে, কোনো না কোনো সিনেমা এসছে। কিন্তু স্কাই ফোর্স কি ফাইটারের মতো সেই লেভেলের কাজ আমরা দেখতে পাবো? সেই রকমের অ্যাকশন, সেই রকমের ভিএফএক্সকে আমরা স্কাই ফোর্সে দেখতে পাবো? দেখো এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। ফাইটার একটা আলাদা সিনেমা, ফাইটার একটা আলাদা মুভি ছিল, সিদ্ধার্থ তার ডাইরেক্টর ছিল, একটা আলাদাভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু স্কাই ফোর্স যতটা দেখেছি বেশ ভালো লেগেছে। কয়েকটা সিকোয়েন্স আছে না, মারাত্মক লেগেছে। যখন জেট, একটা ট্যাঙ্ক ঢাকা আছে, যখন জেট প্লেনটা উপর দিয়ে যাচ্ছে, মানে ফাইটার জেটটা যখন যাচ্ছে, তখন কভারটা সরে গিয়ে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, ওখানটা বেশ ভালো লেগেছে। অক্ষয় কুমারের কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখেছি, যেমন মেশিন গান চালাচ্ছে, সেটা বেশ ভালো লেগেছে। যখন বুলেটে করে সে বেরোচ্ছে, বেশ ভালো লেগেছে। আর সারা আলি খানকে দেখতে পাচ্ছি, তাকে একটা খুব সিরিয়াস রোলে আমরা দেখতে পাবো। সম্ভবত নিমরত করকে আমরা অক্ষয় কুমারের ওয়াইফ হিসেবে হয়তো আমরা দেখতে পাবো। পেট্রিয়টিক সিনেমা যদি প্লট এঙ্গেজ থাকতে পারে, মানে পাবলিককে যদি ধরে রাখতে পারে, তবে পেট্রিয়টিক সিনেমাতে ইমোশন থাকবে। যদি ইমোশন মানুষকে টাচ করতে পারে আর প্লট আর গল্প যদি ভালো হয়, তাহলে 2025 স্কাই ফোর্স দিয়ে খিলাড়ি কুমারের কামব্যাক হতে চলেছে। কামব্যাক মানে কি, আগে সিনেমাগুলো যেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, হয়তো বক্স অফিসে বেশ ভালো বিজনেস করতে চলেছে স্কাই ফোর্স। কারণ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। যারা দেখুন প্লিজ গিয়ে দেখো।
24শে জানুয়ারি আসছে স্কাই ফোর্স। কোনো সিনেমার সাথে আমরা তুলনা করতে চাই না, যাবো গল্প সিনেমা দেখব, তবে আমরা জানতে পারবো এটা কোন গল্প বা কোন ট্রু ইভেন্টের কথা বলছে। আর যেহেতু ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা হচ্ছে, তো সেখানে আমরা অবশ্যই ফ্লাইং অ্যাকশন তো দেখতে পাবোই। ফাইটারে যেভাবে আমরা ফ্লাইং অ্যাকশন দেখেছি, হয়তো তার থেকে হয়তো ভালো কিছু আমরা দেখতে পাবো, বা সেই লেভেলে আমরা হয়তো ফাইট অ্যাকশন দেখতে পাবো। আর অক্ষয় কুমারকে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার হিসেবে হয়তো আমরা প্রথমবার দেখতে পাবো। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যা যা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।